হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সকলে জানেন পেএসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক নিউজটি অর্থাৎ 100% যে সত্য নিউজটি আছে সেটি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। শরীরটা আজকে ভালো না, ঠান্ডা লেগে আছে, তবুও চেষ্টা করলাম যে যখনই একটা নিউজ পাই চেষ্টা করি আপনাদের কাছে সেটা ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে। আমি জানি আপনারা অনেকে আছেন অধীর আগ্রহে বসে থাকেন আমি কখন পেএসকে রিলেটেড ভিডিও দিব, তাই আজকে আপনাদের জন্য একটি আপডেটেড নিউজ নিয়ে চলে আসলাম। আপনারা পেএসকে রিলেটেড সকল ধরনের নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন এবং আমরা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন টপিকে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেল কি সত্যি ডিসেম্বরে আসবে, আসল সত্যটা জানুন। আপনারা সকলে জানেন যে 2025 সালের জুলাই থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিজে থেকেই একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, কেননা তারা বুঝতে পারে যে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর ধরে তারা নতুন কোনো পে স্কেল পায় না। দেশের এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীদের যে কত কষ্ট করে চলতে হয় শুধু তারাই জানে। সেই উপলক্ষেই কিন্তু সরকারি চাকরিজীবীরা অধীর আগ্রহ করে বসেছিল যে সরকার হয়তো কোনো পদক্ষেপ নিবে। পে স্কেল কমিশন যেহেতু তারা গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পরবর্তী নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত আছে, আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরের ভিতরে হয়তো আমরা নতুন একটি বেতন কাঠামো পেয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় হলো যে সকল কার্যক্রম প্রায় শেষের দিকে হলেও শেষের দিকে এসে জাতীয় বেতন কমিশনের যে একটু দীর্ঘসূচিতা লক্ষ্য করা যাচ্ছে। সেই থেকেই সরকারি চাকরিজীবীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। তারা ভেবেছিলেন যে ডিসেম্বরে নতুন পে স্কেল কাঠামোটা আসতে পারে, কিন্তু সেটি হলো না। আজকে ডিসেম্বরের 20 তারিখ, কিন্তু পে কমিশনের কোনো এক্সক্লুসিভ কোনো আপডেট পাওয়া গেল না যে কবে আমাদের নবম পে স্কেল কার্যকর হতে পারে। আজকে আপনাদের সাথে একটি বিশ্লেষণ করব যে আদৌ কি ডিসেম্বর মাস অর্থাৎ বাকি যে 10 দিন বা 11 দিন রয়েছে এর ভিতরে কি নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে, বাস্তবায়ন হলে কিভাবে বাস্তবায়ন হবে এবং কি কি সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা জানবো। নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন চরমে। ডিসেম্বর এলেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই মাসেই কি অবশেষে নতুন পে স্কেলের ঘোষণা আসছে নাকি আবারও সময় পিছাবে। তার মানে বুঝতে পারলেন সকলের মনেই কিন্তু এটা রয়েছে যে আমাদের সরকারি চাকরিজীবীদের যখনই কোনো অধিকার আদায় বা তাদের ন্যায্য অধিকারের কথা আসে তখনই কিন্তু তাদের হাতে মোলা ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে এবারও কি তাদের হাতে মোলা ঝুলিয়ে দেওয়া হবে নাকি নবম পে স্কেল সত্যি সত্যি আসবে, সেটি কিন্তু সকল সরকারি কর্মচারীদের মনে ঘুরপাক খাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দাবি, গুজব ও ইনসাইড নিউজ ছড়িয়ে পড়লেও বাস্তব চিত্রটা কি তা নিয়েই আজকের বিশ্লেষণ। অর্থাৎ বাস্তব কি চিত্র রয়েছে আসলে ডিসেম্বরের ভিতরে, অর্থাৎ বাকি যে 10-11 দিন আছে এর ভিতরেই কি আমরা জাতীয় বেতন কাঠামোটি পাবো নাকি আরও পিছিয়ে যাবে, সেটি আজকে আমরা জানবো। কেন ডিসেম্বর ঘিরে এত আলোচনা? সংশ্লিষ্ট সূত্র বলছে পে কমিশন আজ অনেকটাই শেষের দিকে থাকায় ডিসেম্বর মাসকে ঘিরে প্রত্যাশা বেড়েছে। এর আগে একাধিক বৈঠক, টানা আলোচনা ও 5 ঘন্টা রুদ্ধদ্বার সভার খবর প্রকাশ পাওয়ায় কর্মচারীদের মধ্যে আশা সঞ্চার হয় যে ডিসেম্বরের শেষ দিকে হয়তো গ্যাজেট প্রকাশ হতে পারে। পে কমিশনের সর্বশেষ অগ্রগতি। পে কমিশন সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামো, গ্রেড সংখ্যা ও বিদ্যমান বৈষম্য নিয়ে প্রাথমিক আলোচনা শেষ। ভাতা কাঠামো নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব প্রস্তুত। রিপোর্ট প্রায় চূড়ান্ত হলেও এখন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়নি। এ পর্যায়ে কমিশনের রিপোর্ট জমা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তার মানে বুঝতে পারলেন যে কার্যক্রম একেবারে শেষের দিকে রয়েছে। তারা শেষের দিকে এখন ড্রাফট তৈরি করছে, সেই ড্রাফট নিয়ে প্রত্যেকদিন আলোচনা হচ্ছে। সেই ড্রাফটে কোনো সংযোজন বা বিয়োজন থাকলে তারা সেটি নোট করে নিচ্ছেন এবং সেটি সংশোধন করে পরে আবার নতুন করে যেদিন সম্পূর্ণ বৈঠক হচ্ছে, কমিশন সভার যে বৈঠক হচ্ছে সেখানে আবার উপস্থাপন করা হবে। সেটি যদি সবাই একমত থাকে তখনই সেটি চূড়ান্ত ড্রাফট হিসেবে গণ্য হবে। বাস্তবায়নের ধাপ কোথায় আটকে? বিশেষজ্ঞরা বলছেন পে স্কেল বাস্তবায়ন কোনো একদিনের সিদ্ধান্ত নয়, পুরো প্রক্রিয়াটি 3টি বড় ধাপে সম্পন্ন হয়। কি কি 3টি বড় ধাপে সম্পন্ন সেটা আমরা জেনে নিই। পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা, অর্থাৎ পে কমিশন তাদের যে চূড়ান্ত রিপোর্ট হয়েছে সেটি জমা দিবে। সচিব কমিটিতে, অর্থাৎ যে সচিবরা রয়েছেন সে কমিটিতে বিস্তারিত আলোচনা হবে। অর্থাৎ পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি থাকবে সেটি নিয়ে সচিবরা বিস্তর আলোচনা করবেন, কোনটি বাস্তবায়নযোগ্য
সরকার আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের যে অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে তার ভিতর থেকে কতটুকু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ করা যায় সেটি নিয়ে তারা ভাববে। এবং সর্বশেষ বিষয়টি হলো উপদেষ্টা পরিষদ ও মন্ত্রিসভার অনুমোদন ও গ্যাজেট প্রকাশ। অর্থাৎ সচিবদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলে সেটি চলে যাবে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদরা তারা নিজেরা মিলে একটি বৈঠকের আয়োজন করবেন, সেখানে এই পে স্কেলের কার্যকারিতা এবং বাস্তবসম্মত বিশ্লেষণ তারা করবেন। সেখানে যদি সকলে যদি একমত হন এবং আমাদের প্রধান উপদেষ্টা যদি একমত হন, তখনই কিন্তু এটি গেজেট আকারে প্রকাশ হবে। তার মানে এই ধাপগুলো ডিসেম্বরের সীমিত সময়ের মধ্যে শেষ করা প্রায় অসম্ভব, এমনটাই মত প্রশাসন সংশ্লিষ্টদের। অর্থাৎ স্পষ্টভাবে জানা যাচ্ছে যে ডিসেম্বরের ভিতরে কোনোভাবেই আমাদের নবম পে স্কেল আসবে না। এটি আমাদের সরকারি চাকরিজীবীদের জন্য একটি দুঃখের খবর হলেও এটাই আমাদের মেনে নিতে হবে যে ডিসেম্বরের ভিতরে আমরা কোনো পে স্কেল পাচ্ছি না। অর্থ উপদেষ্টার কি ইঙ্গিত দিয়েছেন? আমাদের অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংশ্লিষ্টদের বক্তব্যে সরাসরি ডিসেম্বর শব্দটি না উল্লেখ থাকলেও বারবার বলা হয়েছে পে স্কেল নিয়ে সরকার আন্তরিক, তবে প্রক্রিয়াটি মেনেই সিদ্ধান্ত নিতে হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট তাড়াহুড়ো করে কোনো ঘোষণা নয়, বরং সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। অর্থাৎ আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে তারা কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে স্বয়ং গতিতেই, কিন্তু তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে যেহেতু সময় মেনে সকল কার্যক্রম হচ্ছে, পে স্কেলও সময় মেনে হবে, এখানে কিন্তু কোনো তাড়াহুড়া লাগালে কাজ কিন্তু আগাবে না। তাহলে কি পে স্কেল আদেও আসবে? এই প্রশ্নের উত্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ পে স্কেল তো দেরি হবে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা জানি যে সরকারি চাকরিজীবীদের কিন্তু বিভিন্ন সময় তাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেগুলো আদায় করার জন্য তাদের হাতে অনেক সময় মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবারও কি মূলা ঝুলিয়ে দেওয়া হবে? যে আমরা জানি যে 2026 সালে ফেব্রুয়ারির মধ্যভাগ অর্থাৎ 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার আসবে। যদি নির্বাচন হয় এবং রাজনৈতিক সরকার আসে, তারা কিন্তু এসে কালক্ষেপণ করতেই পারে। তারা বলতে পারে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমরা মাত্র আসলাম, আমাদেরকে আরও সময় দিতে হবে, এগুলো বলে কিন্তু তারা আরও 3-4 বছর লাগিয়ে দিতে পারে। তাহলে 15 থেকে 16 বছর সরকারি চাকরিজীবীরা নতুন একটি পে স্কেল থেকে তারা তাদেরকে কিন্তু ন্যায্য অধিকার থেকে তাদেরকে দূরে রাখা হবে। তাহলে এই 15-16 বছর সরকারি চাকরিজীবী কিভাবে থাকবে? এমনি দেখা যায় যে সরকারি চাকরির উপর কিন্তু অনেক অনীহা চলে এসেছে এই যে জেনজিদের কাছে। তারা যদি মেধাবীরা যদি এই সরকারি চাকরি থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে কিন্তু দেশ কোনোভাবেই উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে না। তাহলে যে প্রশ্নটি সরকারি চাকরিজীবীদের মনে ঘুরছে সেটা হলো পে স্কেল কি আদেও আসবে? সেটার উত্তর হলো হ্যাঁ, পে স্কেল অবশ্যই আসবে এবং এটা প্রায় নিশ্চিত। তবে তা ডিসেম্বর নয়, বরং 2026 সালের জানুয়ারির প্রথম দিকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যভাগে অর্থাৎ 15 তারিখের ভিতরে আশা করছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা জাতীয় বেতন কমিশনের একটি চূড়ান্ত রিপোর্ট পাবো এবং সেটি গেজেট আকারে প্রকাশ হতে পারে। কর্মচারীদের চাপ ও আন্দোলনের সংখ্যা। এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো স্পষ্টভাবে জানিয়েছে শুধু ভাতা বাড়িয়ে বিষয়টি এড়ানো যাবে না। দ্রুত পে স্কেল ঘোষণা না হলে নতুন কর্মসূচির চিন্তাভাবনা চলছে। এর ফলে সরকারের উপর চাপ আরও বাড়ছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু কোনোভাবে আর ঠান্ডা থাকতে পারছেন না। তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই অল্প বেতনে কোনোভাবেই তারা সংসার চালাতে পারছেন না। এজন্যই কিন্তু তাদের পে স্কেলটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। একদম শেষ কথা জেনে নিব। শেষ কথা হলো, সব দিক দিয়ে বিবেচনা করলে বলা যায় ডিসেম্বরে পে স্কেল নিয়ে প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। পে স্কেল আসবে এটা প্রায় নিশ্চিত, কিন্তু সেটি কার্যকর হতে আরও কিছুটা সময় লাগবে। এখন প্রশ্ন শুধু একটাই, সরকার কত দ্রুত সেই সময়টা পার করতে পারে। পে স্কেল নিয়ে সর্বশেষ নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। অর্থাৎ আমরা অংশে জেনে নিলাম যে পে স্কেল কিন্তু অবশ্যই আসবে, এটার কোনো দ্বিমত নেই, কিন্তু এটি একটু সময় লাগতে পারে। সরকারি চাকরিজীবীদের সজাগ থাকতে হবে এবং তাদের অধিকার আদায়ের জন্য দরকার পড়লে আন্দোলন করতে হবে, কিন্তু আমাদের অধিকার আদায় করে ছাড়তে হবে। আমরা আশা করছি জানুয়ারির মধ্যভাগে আমরা পে স্কেলটি পেয়ে যেতে পারি। আজকের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। শরীরটা একটি খারাপ থাকা সত্ত্বেও চেষ্টা করি যে আমার অধ্যবসায় বা আমার ডিসিপ্লিন যেন কোনোভাবেই আপনারা যেন অপেক্ষা না করেন ভিডিওর জন্য, তাই ভিডিওটি বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। অসুস্থতার কারণে ভয়েসটি একটু অন্যরকম শোনাতে পারে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতেই না আসা পর্যন্ত।